আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সিআরটি টিভিতে সাউন্ড আছে কিন্তু আলো নেই। এই সমস্যাটি কোথায় থেকে হচ্ছে দেখানোর চেষ্টা করছি। আসলে এ ধরনের ভিডিও আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু টিভিতে একই সমস্যা অনেক কারণে অনেক পার্টস থেকে হতে পারে। সেই জন্যই আসলে একই রকমের ভিডিও আপনাদেরকে দেখানো, মানে একই রকমের সমস্যার ভিডিও দেখাচ্ছি, কিন্তু সমস্যা একই হলে একই পার্টসের থেকে কিন্তু একই রকমের সমস্যা হয় না। তো এই টিভিতে কোথায় থেকে সমস্যাটি হচ্ছে সেটি আজকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি কাজটি খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা নতুন এবং যারা অনেক দিন ধরে কাজ করছে কিন্তু কাজ একটু কম বুঝে, তাদের জন্য খুবই উপকার হবে। তো দেখতে থাকুন আজকের ভিডিও। সমস্যাটি সমাধান করার জন্য আমি অলরেডি টিভিটি খুলে নিয়েছি এবং কোথায় থেকে সমস্যা হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি। আজকের টিভির সমস্যাটি সমাধানের জন্য আমি একটি ডিজিটাল মিটার নিয়েছি এবং মিটারের নেগেটিভ তারটি আমি এই যে বডিতে নেগেটিভ আছে এখানে লাগিয়ে দিচ্ছি। কাজের সুবিধার জন্য একটি এক্সট্রা এসি কট আমি লাগিয়ে নিচ্ছি। আমরা প্রথমে কোথায় কত ভোল্টেজ সেটি পরিমাপ করে নিচ্ছি, যে ভোল্টেজ পরিমাণ মতো আছে কি না। যেহেতু আমাদের টিভিতে আলো নেই, দেখুন B+109 ফ্লাইব্যাক পর্যন্ত B+109 আছে এবং আউটপুট যে কালেক্টর সেখানে কিন্তু 109 ভোল্ট দেখাচ্ছে। আমাদের টিভিটি এই মুহূর্তে অন আছে এবং টিভিতে সাউন্ড আছে। আমি স্পিকারের তারটি খুলে রেখেছি, তারপর আমি টিউনার বক্সের ভোল্টেজটি পরিমাপ করে নিচ্ছি। যেহেতু সাউন্ড আছে, টিউনার বক্সের ভোল্টেজ অবশ্যই ওকে থাকার কথা। আমি দেখতে পাচ্ছি এখানে 4.5 ভোল্ট দেখাচ্ছে, ভোল্টেজ কিছুটা কম আছে। এবং এখানে ড্রাইভার ট্রান্সফর্মার আছে, এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি। ড্রাইভার ট্রান্সফর্মারের ভোল্টেজ যদি না থাকে, এক পিনে থাকে এক পিনে আছে, এরকম ভিডিও দেখিয়েছি, তাহলে কিন্তু ড্রাইভার ট্রান্সফর্মার নষ্ট থাকে। এক্ষেত্রে আমাদের টিভির ড্রাইভার ট্রান্সফর্মারটি ওকে আছে। দেখুন এখানে 25 ভোল্ট, এখানে 25 ভোল্ট। তো এখানে একটি পার্থক্য আমি অলরেডি ধরতে পেরেছি, সেটি হচ্ছে দেখুন ড্রাইভার ট্রান্সফর্মার এখানে দেখাচ্ছে আমাদের টিভির এসি কর্ডটি নড়ে গিয়েছে। আমি আবারও এসি কর্ডটি একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন 25.1 এখানে আছে 25.1। ড্রাইভার ট্রান্সফর্মারের ইনপুট ভোল্টেজ, এই যে ভোল্টেজটি এসেছে এখানে ভার্টিক্যাল আইসিতে গিয়েছে 25.1। এই ভোল্টেজটি এই যে ইন হয়েছে, আসলে চপার থেকে যে ভোল্টেজটি এসে ড্রাইভার ট্রান্সফর্মারে ইন হয়েছে, এখানে যখন এই যে আরেকটি পিন আছে, এটি তো চপার থেকে এসেছে, আর এই পিনটি দেখুন এসেছে এদিক দিয়ে। দেখুন এখানে একটি ট্রানজিস্টর আছে। তো এই ট্রানজিস্টর কিন্তু বেস কালেক্টর ইমিটার, এবং এই ট্রানজিস্টরের যে বেস পিনটি, সেই বেস পিনটি দেখুন এদিক দিয়ে কিন্তু আইসিতে চলে গিয়েছে, আমাদের সিস্টেম জঙ্গল আইসি, সেই আইসিতে কিন্তু চলে গিয়েছে। তো আইসি থেকে যখন এই ট্রানজিস্টরে সিগন্যালটা দিবে, ট্রানজিস্টর থেকে এই ড্রাইভার ট্রান্সফর্মার সিগন্যালটি আসবে, তখনই কিন্তু এই ড্রাইভার ট্রান্সফর্মারটি কাজ হবে এবং আউটপুট কাজ হবে, ফ্লাইব্যাক কাজ হবে, তারপরে আমাদের টিভিতে আলো আসবে। কিন্তু আমি এই লাইনে প্রবলেম ধরতে পেরে বুঝতেছি এই কারণে, দেখুন আমাদের ফ্লাইব্যাক বলতেছি, এটা হচ্ছে টিউনার বক্সে 4.5 আছে এবং টিভিতে সাউন্ড আছে, আলো নেই। যেহেতু টিউনার বক্সে 4.5 আছে এবং টিভিতে সাউন্ড আছে
তাহলে আমাদের সিস্টেম জঙ্গল আইসিটি অন আছে। আর সিস্টেম জঙ্গল যে আইসিটি, এই যে সিস্টেম জঙ্গল যে আইসিটি এখানে মেইন আইসি, সেই আইসিটি অন যদি হয় তাহলে এই অন হলে আমাদের এই দিক দিয়ে যে সিগন্যালটি আছে এই সিগন্যালটি দেখুন 0.4 ভোল্ট দেখাচ্ছে, এখানে কিন্তু 0.4, এই দিক দিয়ে এখানে আইসিতে গিয়েছে 2.2 ভোল্ট দেখাচ্ছে। এই 2.2 ভোল্টেজটি দেখুন এখানে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। কত মানের রেজিস্ট্যান্স আমি সার্কিটটি উল্টিয়ে দেখিনি, যার কারণে বলতেছি না, জাস্ট আমি বোঝাচ্ছি আপনাদেরকে। দেখুন 0.4 এখানে আছে, 0.4 এখানে আছে, 0.4 সিগন্যাল ভোল্টেজটা কিন্তু এখানে আমরা পাচ্ছি কিছুটা হলেও। তো এই ট্রানজিস্টর এবং এই আউটপুটে যেটি বোঝার যেটি বিষয়, এখানে কিন্তু ভোল্টেজটি কমে যাবে, কারণ এখানে দেখুন একটি ওহমসের রেজিস্ট্যান্স আছে এবং এই যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে ডাইভার্টার ট্রান্সফরমারটি অন করার জন্য, সেই ট্রানজিস্টরে যখন আইসি থেকে সিগন্যালটি আসবে তখনই কিন্তু এই ভোল্টেজটা কিন্তু এই 25.1 থাকবে না, আর এখানে ইনপুট যে ভোল্টেজটি দেখাবে তার চাইতে কিছুটা হলেও এই ভোল্টেজটা কিন্তু কম দেখাবে। তো ভোল্টেজটা যেহেতু সেম দেখাচ্ছে, আমি প্রথমে ধরে নিচ্ছি এই ভোল্টেজটি আমাদের প্রবলেম। তো আরও কোথাও প্রবলেম আছে কিনা সেটি দেখার জন্য আমাকে আরও একটু ভালো করে দেখে নিতে হবে সার্কিটটি। যেহেতু ভোল্টেজ পরিমাপের মাধ্যমেই টিভিতে কোথায় সমস্যা সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে, সেহেতু ভার্টিক্যাল পর্যন্ত ভোল্টেজ কিন্তু আছে এবং ফ্লাইব্যাগের ভোল্টেজ আগেই পরিমাপ করে দেখিয়েছি। ফ্লাইব্যাগের কিন্তু ইনপুট ভোল্টেজটি প্রবেশ করছে, আর ফ্লাইব্যাগের অন্যান্য যে ভোল্টেজগুলো সেগুলো হচ্ছে এই যে 180 ভোল্টেজ, এখানে দেখুন 108 ভোল্ট দেখাচ্ছে, এখানে 180 ভোল্টেজ থাকবে এই যে 10 নম্বর পিন দিয়ে। আর এই ভোল্টেজটা তখনই বাড়বে যখন আমাদের এই ডাইভার্টার ট্রান্সফরমারটি অন হবে বা আমাদের আউটপুট অন হয়ে ফ্লাইব্যাগটি অন হবে, তখনই কিন্তু 180 ভোল্ট হিটার ভোল্ট এগুলো বের হবে। তো বের হচ্ছে না, এর প্রথম কারণ আমি অলরেডি একটি ফল্ট পেয়েছি এই টিভিতে, সেটি হচ্ছে এই যে ডাইভার্টার ট্রান্সফরমারের ভোল্টেজটি। আশা করছি যারা নতুন, যারা কাজ শিখছে এবং যারা অনেক দিন ধরে কাজ করছে এই বিষয়ে সঠিক ধারণা নেই, তারা বুঝতে পারবে। তো এরপরে আমি আরও ভোল্টেজগুলো ভালো করে দেখার জন্য, যেহেতু আমাদের সাউন্ড আছে, তারপরে মেমোরি ভোল্টেজটি আমি দেখে নিচ্ছি। সাউন্ড আছে তারপরেও আমি দেখে নিচ্ছি। ডাটা ভোল্টেজ সব কিছুই কিন্তু ঠিক আছে। তো এখন আমি যেটা সমস্যা পেয়েছি সেটা হচ্ছে এই যে, আমি আবারও বলছি, এর আগে বলছি, ডাইভার্টার ট্রান্সফরমারের এইখানে যে ভোল্টেজটি থাকবে ভার্টিক্যাল, একটু ভালোভাবে বোঝাচ্ছি, ভার্টিক্যাল আইসিতে যে ভোল্টেজটি থাকবে তার চাইতে এখান থেকে ওহমসের একটি রেজিস্ট্যান্স আছে, এখানে একটু কম থাকবে। এখান থেকে আবার এই যে ডাইভার্টার ট্রান্সফরমারের যে কয়েলটি হয়েছে সেই কয়েলটি এখানে কিন্তু আরও একটু ভোল্টেজ কম থাকবে, কিন্তু এখানে আমরা সেম ভোল্টেজ পাচ্ছি, ভার্টিক্যাল আইসিতে যে ভোল্টেজ সেম ভোল্টেজ পাচ্ছি। অর্থাৎ আমাদের এই যে এখানে যে 2383 একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, সেই ট্রানজিস্টর কিন্তু সেই ট্রানজিস্টর দিয়ে আমাদের ডায়োড ট্রান্সফরমারের যে লোডটা দেওয়ার, মানে ডায়োড ট্রান্সফরমারের যে লোডটা পড়বে সেই লোডটা কিন্তু পাচ্ছে না, যার কারণে এই ভোল্টেজটা কমছে না এবং ডায়োড ট্রান্সফরমার স্টার্ট হচ্ছে না, যার কারণে আমাদের টিভিটির আলো নেই সম্ভবত। আমি এটাই বুঝতে পারছি আপাতত। আমাদের ডায়োড ট্রান্সফরমার অন হওয়ার পরে বুঝতে পারবো আর কোনো সমস্যা আছে কি না। তো এখান থেকে এই যে আইসি পর্যন্ত এবং আইসি থেকে এই যে ট্রানজিস্টরটি আছে এবং ডাইভার্টার ট্রান্সফরমারের যে লাইনটি আছে, এই লাইনটি আমাকে ভালো করে খুঁজে দেখতে হবে কোথায় সমস্যা আছে। আর কোথায় সমস্যাটি খুঁজে বের করার জন্য ট্রানজিস্টরটি খুলে পরিমাপ করতে হবে এবং এই লাইনটি কোথাও কেটে গিয়েছে কিনা, অথবা এই লাইনে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেই রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে কিনা। তো রেজিস্ট্যান্সগুলো যদি ঠিক থাকে, ট্রানজিস্টর যদি ঠিক থাকে, আমাদের এই যে সিস্টেম জঙ্গল আইসিটি আছে, আইসিটিও কিন্তু নষ্ট হতে পারে। অনেক সময় আইসি থেকে যদি সঠিক সিগন্যালটি না দেয় তখন কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে।
তো আমি প্রথমে যে কাজটি করে নিচ্ছি, এই লাইনে যতগুলো পার্টস আছে সবগুলো খুলে আমি পরিমাপ করে নিচ্ছি। এসি পিলারটি খুলে নিলাম এবং তার আগে যে পার্টসটির লাইনে প্রবলেমটি পেয়েছি সেই পার্টসটি আপনাদেরকে দেখানো দরকার। আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আলোচনা করেছিলাম, এটা হলো ডাইভার ট্রান্সফরমার। এটি সাধারণ ট্রান্সফরমারের মতোই, জাস্ট এটার ভোল্টেজ গুলো আলাদা এবং ভোল্টেজগুলো দেওয়া হয়েছে অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে। আসলে ট্রান্সফরমার সব প্রায় একই সিস্টেমের। তো এই ট্রান্সফরমারে যে কানেকশনগুলো দেওয়া হয়েছে, কানেকশনগুলো বলতে ইনপুট ভোল্টেজ আছে এবং আরেকটি যেটা এই যে এই ট্রানজিস্টর থেকে সিগন্যালটি আসবে এবং এই ট্রানজিস্টরে দেখুন এখানে সিরামিক আছে, এখানে কিছু রেস্টেন হয়ে এই যে আইসি আছে সিস্টেম জঙ্গল আইসি, এই আইসি থেকে সিগন্যাল কিন্তু রেস্টেন হয়ে এই ট্রানজিস্টর হয়ে ডাইভার ট্রান্সফরমারে যখন চাপ পড়বে তখনই আমাদের আউটপুট, এই যে টিভিতে আউটপুট আছে, এই যে আউটপুট, এই আউটপুট অন হবে, ফ্লাইব্যাক অন হবে। ফ্লাইব্যাক অন হলে কি হবে, আমাদের ফ্লাইব্যাকটি হাই ভোল্টেজ হবে, এইচটি বের হবে এবং এই যে আমাদের এই যে এইচটি বের হবে এবং হিটার, এখানে গানে যে হিটারগুলো জ্বলবে এবং আরজিবি ভোল্টেজ সবগুলো মিক্সিং হবে। মিক্সিং হওয়ার পরেই কিন্তু আমাদের টিভিটিতে আলোটা আসলে আসবে। আসলে বেশি ভালো করে বোঝাতে গেলে বেশি বক বক করতে হয়, অনেকক্ষণ ধরে পেছাল পাচ্ছি, হয়তো ভিডিওটা আপনাদের বোরিং লাগবে। তো আমি শর্টকাটে যে লাইনটি সেই লাইনটি পরিমাপ করে দেখব যে কোনো পার্টস এই লাইনে, এই যে ডাইভার ট্রান্সফরমারের যে লাইনে কোনো পার্টস নষ্ট আছে কিনা। তো এই লাইনে একটি ট্রানজিস্টর, এখানে সিরামিক আমি দেখতে পাচ্ছি দুইটি, এখানে একটি রেস্টিন আছে এবং জাম্পার হয়ে এখানে একটি রেস্টিন আছে। তো সবগুলো আমি পরিমাপ করে নিয়েছি। দেখুন এখানে একটি রেস্টিন আছে, রেস্টিনটি পরিমাপে ঠিক আছে, সিরামিক এগুলো পরিমাপে ঠিক আছে। আর এই সমস্যাটি পেয়েছি অলরেডি আমি, এই ট্রানজিস্টরটি আমি মিটারে কোনো শো করছে না, ট্রানজিস্টরটি কিন্তু আমি সমস্যা পেয়েছি। তো আপনাদেরকে পরিমাপ করে দেখাচ্ছি আসলে ট্রানজিস্টরটি কীরকম সমস্যা পেয়েছি। এর জন্য আমি একটি অ্যানালগ মিটার নিয়েছি আর মিটারটি দেখুন 1K সিলেক্ট করা আছে। 1K সিলেক্ট করার পরে আমি দেখুন আমাদের মিটারের কাঁটাটি কিন্তু শো করছে এবং এখানে এই যে মিটারের কাঁটাটি শো করছে না। এপাশে মাঝখানে যদি আমি নেগেটিভ ধরি তবুও কিন্তু মিটারের কাঁটাটি শো করছে না এবং এপাশে যদি নেগেটিভ ধরি তবুও মিটারের কাঁটাটি কিন্তু শো করছে না। দেখুন মিটারের কাঁটাটি শো করছে না, অর্থাৎ এই ট্রানজিস্টরটি আমরা পরিমাপে কাটা পাচ্ছি, অর্থাৎ নষ্ট হয়ে গেছে, কেটে গিয়েছে, কোনো পিনের সাথে কোনো সংযোগ নেই। তো এই ট্রানজিস্টরটি সঠিক যে মাপ সেই মাপটি আমরা পাচ্ছি না। ট্রানজিস্টরটি একেবারে খুলে নিচ্ছি, তারপরে আবারও পরিমাপ করে দেখছি। এই যে ট্রানজিস্টরটি 2383 আমি আবারও পরিমাপ করে নিয়েছি। এই ট্রানজিস্টরটি কিন্তু একদম কেটে গিয়েছে। আমি একটি নতুন ট্রানজিস্টর নিয়েছি, দেখুন C2383 এবং এই ট্রানজিস্টরটি আমি পরিমাপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে পুরাতন ট্রানজিস্টরটি আবারও পরিমাপ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এপাশে ধরলাম কোনো শো করে না, মাঝখানে ধরলাম কাটাটি কিন্তু শো করে না, এপাশে ধরলাম নেগেটিভ তবুও শো করছে না এবং নতুন ট্রানজিস্টর যেটি সেটি আমি পরিমাপ করে দেখছি। দেখুন মিটারের কাঁটাটি কিন্তু শো করছে, এপাশে শো করছে। তাহলে এই পাশে নেগেটিভ ধরার পর এই দুইটার শো করছে, তারপরে যেটা নেগেটিভ ধরার পরে অন্য দুইটা শো করবে, সেটা হলো বেস আর কালেক্টর, আর যেটা ধরেছি এটা হলো বেজ। দেখুন এবং এই পাশে মাঝখানে নেগেটিভ ধরার পর কোনোটা শো করছে না। যদি শো করতো তাহলে এই ট্রানজিস্টরটি শর্ট হতো, নষ্ট হতো। তো যেহেতু শো করছে না, ট্রানজিস্টর ভালো, এই পাশে নেগেটিভ দেওয়ার পরেও শো করছে না। তো এটা ট্রানজিস্টরটি সম্পূর্ণ ভালো আছে পরিমাপে। এই ট্রানজিস্টরটি আমি এখন সার্কিটে লাগিয়ে দেখব আমাদের টিভিতে আরও কোনো সমস্যা আছে কিনা।
সিরামিকগুলো আমি খালি করে পরিমাপ করে নিয়েছিলাম, এগুলো ভালো আছে। এবং এখানে একটি রেস্টেন আমি পরিমাপ করার জন্য খুলেছিলাম, এগুলো সব ঝালাই করে নিলাম। ট্রানজিস্টরটি লাগানোর পরে আমি টিভিতে পাওয়ার সংযোগটি দিয়ে নিয়েছি এবং অলরেডি টিভিতে দেখতে পাচ্ছি টিভিতে কিন্তু আলো আছে, টিভিতে আলো চলে এসেছে। এবার ভোল্টেজগুলো পরিমাপ করে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু এখন 19.6 ভোল্ট হয়েছে, তখন কিন্তু ছিল 25.1 বা 25.1 ভোল্ট ছিল। এখন দেখুন এখানে 26 ভোল্ট দেখাচ্ছে, আর ড্রাইভার ট্রান্সফরমার এখানে দেখুন 19.5 দেখাচ্ছে, আর এখানে দেখুন 18.8 দেখাচ্ছে। জাস্ট 19.5, 19.4 এবং 18.9 এইটুকু ভোল্টেজের পার্থক্যের কারণেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমাদের এই ড্রাইভার ট্রান্সফরমারের লাইনেই আছে, কারণ দুইটি পিনে একই ভোল্টেজ কখনোই থাকবে না, কিছুটা হলেও কম থাকবে এখানে। আর এই কম কেন নেই, এই সূত্র ধরেই কিন্তু আজকের কাজটি আমার সফল করতে খুবই সহজ হয়েছে। আর এই সূত্রটা যদি আমার জানা না থাকতো তাহলে আমাকে অনেক কিছু ঘাটতে হতো, কেন হচ্ছে না, ফ্লাইব্যাক পাল চেঞ্জ করতাম, আউটপুট চেঞ্জ করতাম। যারা আন্দাজে কাজ করে, ভোল্টেজ পরিমাপ করে না, যে আলো নেই টিভিতে, আলো নেই ফ্লাইব্যাক চেঞ্জ করে দিলাম, টিভিতে আলো নেই আউটপুট চেঞ্জ করে দিলাম, টিভিতে আলো নেই রেস্টেন রেকটি হাবিজাবি পাল্টিয়ে নিলাম। আসলে এত কিছু দেখার প্রয়োজন হয় না, যদি আমাদের জানা থাকে যে কোথায় কত ভোল্টেজ থাকে এবং ভোল্টেজগুলো কোথায় থেকে আসে, কিভাবে কাজ করে, এ বিষয়ে যদি বিস্তারিত জানা থাকে কাজগুলো খুবই সহজ হয়ে যায়। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবং দেখুন তখন এখানে 180 ভোল্ট ছিল না, ছিল হচ্ছে 109 ভোল্ট। এখন দেখুন এখানে 173 যে ভিডিও ভোল্টেজ, এই ভোল্টেজটি চলে এসেছে। এবং হিটার ভোল্টেজটি অবশ্যই এসেছে, কারণ হিটার ভোল্টেজ না আসলে টিভিতে কখনোই আলো আসতো না। তো আশা করছি আমি এতক্ষণ ধরে বকবক করে আপনাদেরকে যে বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পেরেছেন। যদিও ভিডিওটি লম্বা হয়ে গেছে, তবুও যারা প্রকৃতই কাজ করে বা কাজ শিখছে বা কাজের প্রতি অভিজ্ঞতা একটু কম, তাদের উপকারে আসবে। আর যে ভোল্টেজটি আমি যেটি সমাধান করলাম, এই লাইনটি পরিমাপ করলাম, আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ড্রাইভার ট্রান্সফরমারের যে লাইনটি, এই লাইনটি যে আমি পরিমাপ করলাম এবং এই লাইনেই আমি পার্টস গুলো খুললাম এবং এই লাইনেই পরিমাপ করলাম। আরও একটি বিষয় সেটি হচ্ছে, এই লাইনে কাজ করার আরও একটি মজার বিষয় সেটি হচ্ছে অবশ্যই আমাদের এই যে টিউনার ভোল্টেজ 4.5 অথবা 5 ভোল্ট, এই ভোল্টেজটি প্রেজেন্ট থাকতেই হবে, এই ভোল্টেজটি কিছুতেই মিসিং হওয়া যাবে না। এবং আরও এই যে স্ট্যান্ড বাই 1 হলে যে ভোল্টেজগুলো, যেমন এই যে এখানে 8 ভোল্ট আছে, এই যে এখানে আছে 8 ভোল্ট, সরি এই যে নেগেটিভের সাথে এখানে দেখুন একটি পিন নেগেটিভ আছে, এই পিনের সাথে সম্ভবত 17 নাম্বার পিন হবে হয়তো। 8 ভোল্ট, এই 8 ভোল্টটি অবশ্যই থাকতে হবে। 8 ভোল্ট যদি না থাকে তাহলে আমাদের এই যে এইচ আউট যে লাইনটি, এই লাইনটি এই যে চলে গিয়েছে এই যে ট্রানজিস্টর হয়ে ড্রাইভার ট্রান্সফরমারে, সেই লাইনটি কিন্তু কখনোই সিগন্যালটি বের হবে না। অবশ্যই 8 ভোল্ট ঠিক থাকতে হবে, তারপরে টিউনার বক্সে 5 ভোল্ট ঠিক থাকতে হবে। এগুলো যখন ঠিক থাকবে তখনই কিন্তু আমরা এই যে লাইনটি আজকে পরিমাপ করলাম সেই লাইনটি কাজ করতে পারবো। আশা করছি বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে এ ধরনের নতুন নতুন কাজ দেখাতে পারি, শেখাতে পারি, বোঝাতে পারি। আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন, আর পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।